আমার কাজগুলো ব্লকবাস্টার হওয়ার মতো সিনেমা আসলে এখনো ওই অর্থে আমি অফার পাইনি। অন্যরকম একটা এইম নিয়ে করা হয়, তো আমি আমার গোল অনুযায়ী আগাচ্ছি। ওইটা আমার কাছে এখনো স্বপ্নের মতো। আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে, শুধু মানে মিডিয়ার কাজের ক্ষেত্রে না। আমি শুধু বুঝি যে আমাদের আসলে চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসা দরকার। শিল্প আসলে শুধু টাকা বানানোর জায়গা না। জানার জন্য আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি, পুরো এশিয়ার মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস। এবার ঘুরে ফিরে একটু যাই, তোমার খুবই রিমার্কেবল একটা কাজ হচ্ছে রেহানা মারিয়াম নূর। এই সিনেমাটি যখন তুমি করেছো এবং আন্তর্জাতিক মহলে বেশ সমাদৃত হয়েছে, প্রশংসা কুড়িয়েছে দেশের বাইরেও। একটু সেখানটাতে জানতে চাই ওই সময় অনুভূতি কিংবা যে এক্সপিরিয়েন্সগুলো তুমি গ্যাদার করেছো বিভিন্ন জায়গায়, যে কেমন ছিল বিষয়টা? ওইটা তো স্বপ্নের মতো ছিল, ওইটা আমার কাছে এখনো স্বপ্নের মতো। এবং ওই যেই সম্মান আর যেই অর্জন আসলে ওই সময়ের, সেটা আমাকে অনেক সমৃদ্ধ করেছে এবং আমার সারা জীবন এটা একটা সম্পদ হয়ে থাকবে। তো ডেফিনেটলি তোমার কি মনে হয় যে রেহানা মারিয়াম নূর এই সিনেমাটি আসলে আজমেরি হক বাঁধনের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট? অবশ্যই, ডেফিনেটলি। তাকে তার মোড়টাই ঘুরিয়ে দিয়েছে, আমার জীবনের মোড়টা ঘুরিয়ে দিয়েছে, শুধু মানে মিডিয়ার কাজের ক্ষেত্রে না, আমার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, আসলে বাংলাদেশের সিনেমা এই মুহূর্তে যে পজিশনে আছে কিংবা যে কাজগুলো হচ্ছে, সামনে আসলে কি কি চেঞ্জ দরকার তোমার মনে হয়, যে চেঞ্জগুলো হলে আসলে আমরা আরেকটু ভালো কিছু করতে পারি? এগুলো খুবই বড়দের আলোচনা, এগুলো আমি জানি না, আমি অত বুঝি না। আমি শুধু বুঝি যে আমাদের আসলে চিন্তা ভাবনার একটা পরিবর্তন আসা দরকার, মানসিক পরিবর্তনটা সবার আগে দরকার। আর সিনেমা বা শিল্প আসলে শুধু টাকা বানানোর জায়গা না, এখানে আমাদের অনেক দায়িত্ব আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব আছে। সো সেগুলোতে একটু সচেতন হওয়াটা আমার কাছে ভীষণ জরুরি মনে হয়। আসলে তুমি অনেক কাজ করেছো, যে কাজগুলোতে মানে অনেক অনেক ক্যারেক্টার প্লে করতে হয়েছে। কোনো কাজ করতে গিয়ে কখনো কি মনে হয়েছে যে আমার জীবনের সাথে, ব্যক্তি বাঁধনের সাথে কিছুটা হলো সিমিলার, কিছুটা হলো মিলে যাচ্ছে, এরকম কোনো ক্যারেক্টার করা হয়েছে কখনো? রেহানা অনেকটা মিলে যায় তোমার সাথে। ও, তাহলে তো মনে হয় একদম ভেতর থেকে এসেছে বিষয়টা, না? যখন রেহানা ক্যারেক্টারটি তুমি করেছো, এজন্যই রেহানার জন্য আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি, পুরো এশিয়ার মধ্যে বেস্ট অ্যাক্ট্রেস। একদম 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 দারুণ। আচ্ছা, তোমার মেয়েকে যখন তুমি শাসন করো, থাকে না একটু রাগ করা, শাসন করা, আসলে রাগটা কি মা মেয়েকে ভাঙায় নাকি মেয়ে মাকে ভাঙায় রাগটা? না, আমি খুব তাড়াতাড়ি সরি বলে দিই। আমি যদি কখনো রাগারাগি করি তখন ডেফিনেটলি সরি বলি আগে থেকে। ও, তুমি আগে সরি বলে দাও? আচ্ছা, চমৎকার। তার মানে আর সবকিছু মিলে একটু সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই বাঁধন আপু, তোমার সামনে একটু কাজের পরিকল্পনা জানতে চাই, কি কি কাজ আসলে দর্শক তোমার থেকে পাচ্ছে? এই বছরই রেজওয়ান শাহরিয়ার সুমিতের একটা সিনেমা আমি করেছি, মাস্টার, খুবই ভালো একটা কাজ, ওইটা রিলিজ হবে। আর আরেকটা সিনেমার কাজ শুরু করেছি, আর সামনে আর 2টা সিনেমার কাজের কথা চলছে, এই বছরই হওয়ার কথা আছে। সো এই তো, আমরা আশা করছি সেই কাজগুলো অবশ্যই ব্লকবাস্টার হবে প্রত্যেকটা কাজ। আমার কাজগুলো ব্লকবাস্টার হওয়ার মতো সিনেমা আসলে এখনো ওই অর্থে আমি অফার পাইনি। আমার কাজগুলো সবই আসলে খুবই ডিফারেন্ট ট্র্যাকের, খুবই ডিফারেন্ট মোটিভ নিয়ে, খুবই অন্যরকম একটা এইম নিয়ে করা হয়। সো আলটিমেটলি গিয়ে আমি চাই ওই কাজগুলোও মানুষ দেখুক। আমি ওইটা চাই না যে আমি জানি যে তোমার প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের সোসাইটির জন্য এক একটা কাজ কিন্তু এক একটা ধরনের মেসেজ ক্যারি করে। এটা কিন্তু এটা আমার এইম আসলে, আমার হয় না যে আমি আমার কাজের গোল সেট করেছি এভাবে। আর যে কাজগুলো তুমি করো সেটা আসলে দর্শক মহলে সমাদৃত হোক না হোক, কেউ দেখুক না দেখুক, কাজগুলো কিন্তু যদি বলি স্থায়িত্ব, এটা কিন্তু অনেক বছর থাকে, অনেকটা সময় থাকে। আমরা যে রিসেন্ট কাজগুলো দেখছি, একটা হাইপ ক্রিয়েট করছে, খুব লাফালাফি, ওকে ফাইন, তারপরে কিন্তু কাজগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু তোমার কাজগুলো কিন্তু তুমি দেখো একদম রিমার্কেবল, গুনে গুনে বলা যায়, ধরে ধরে বলা যায়, এবং অনেক বছর কিন্তু টিকে আছে, টিকে থাকবে। এটা কিন্তু অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটাই আমার এইম, মানে আমার গোল এটা। সো আমি আমার গোল অনুযায়ী আগাচ্ছি, তো আমার গোল অনুযায়ী আগাতে ফর দ্য বেস্ট। আমরা আশা করছি বাঁধন আপু ঠিক এমনটাই থাকুক আমাদের মাঝে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান, অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।